নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছে একটা দুর্দান্তকর রেসিপি নিয়ে। সেটা হলো ঘরে থাকা গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্তকর সুগন্ধি ক্ষীর সন্দেশ রেসিপি। আর বাড়িতে যদি হঠাৎ করে অতিথি চলে আসে, ঘরে মিষ্টি না থাকলে এটা দিয়েই অতিথি আপ্যায়ন করতে পারবেন। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। তাহলে দেখে নেওয়া যাক। আমি এর জন্য নিয়ে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল, আর নিয়ে নিয়েছি কাজু, 150 গ্রাম চিনি, আর 250 ml দুধ আর ঘি। এবারে আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। 2 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম করে নিয়ে আমি কাজুগুলোকে ভেজে নিচ্ছি। আমি 25 গ্রাম মতন কাজু এই ঘিয়ের সঙ্গে ফ্রাই করে নেব। এবার ঘিয়ের সাথে কাজুটা ফ্রাই করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কাজুটাকে হালকা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখো 2 পিঠি ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে কাজুটাকে আমি তুলে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে আমি এটাকে ডাস্ট করে নেবো পরে। এবার এই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা। গোবিন্দভোগ চালের তো এমনি খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, তার সঙ্গে ঘি দিয়ে ফ্রাই করলে আরও ফ্লেভার, একটা সুন্দর ফ্লেভার চলে আসে। এবার এটাকে 5 থেকে 6 মিনিট আমি একটুখানি এই ঘিয়ের সাথে ফ্রাই করে নিচ্ছি। একটু হালকা কালার ধরলে এবারে আমি একটা থালার মধ্যে এটাকে আমি ঢেলে একটু ঠান্ডা করে নেব। দেখো চালটাকে ঢেলে দিয়েছি, আমি এটাকে ঠান্ডা করতে দিচ্ছি। আর ততক্ষণে আমি চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। আর এর সঙ্গে চিনিটা ক্যারামেল করে আমি দুধটাকে জাল করে নেব। তাতে খুব সুন্দর একটা কালার আসে সন্দেশে, কোনো গুড় লাগবে না। এতেই চিনিটা ক্যারামেল করে নিলেই দারুণ একটা কালার চলে আসবে, একটু লালচে লালচে। দেখো চিনিটা আস্তে আস্তে কালার আসছে, চিনিটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে। দেখো পুরোটাই মেল্ট হয়ে যাচ্ছে চিনিটা। এবারে আমি এই দুধটাকে আমি এর মধ্যে জাল করে নেব, খুব সুন্দর করে ক্ষীরের মতন করে আমি জাল করে নেব। দেখো চিনির কালারটা চলে এসেছে। এই পর্যায়ে আমি দুধটাকে দিয়ে দিচ্ছি। আমি 250 ml দুধ নিয়েছি, তোমরা চাইলে এর পরিবর্তে 500 mlও করতে পারো। তোমরা যতটা পরিমাণ করবে সেই অনুযায়ী দেবে। এবার আমি দুধটাকে আস্তে আস্তে জাল করে নিচ্ছি। দুধটা আস্তে আস্তে দেখো খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর দুধটা জাল হতে হতে আমি এই চালটাকে আর কাজুটাকে আমি ডাস্ট করে নেব। চালটা ঠান্ডা করে নিয়েছি, এবার চালটাকে আমি ডাস্ট করে নিচ্ছি। সব চালটা আমি নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা কাজুগুলো। কাজু আর গোবিন্দভোগ চাল একসঙ্গে আমি ডাস্ট করে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এমনিই গোবিন্দভোগ চালের একটা দারুণ ফ্লেভার থাকে, তার সঙ্গে কাজু দিয়ে করলে আরও সুন্দর একটা ফ্লেভার আসে। দেখো আমি চালটাকে পুরোপুরি ডাস্ট করে নিয়েছি, দানা থাকলে হবে না। এবার আমি এই চালটাকে গুঁড়ো করে নেওয়া চালটাকে আমি দুধের সাথে জাল করে নেব। একটুখানি স্কিপ হয়ে গেছিলো বন্ধুরা আমার এটা। দেখো চালটাকে আমি পুরোটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে আস্তে আস্তে নাড়তে নাড়তে একটা ডোতে পরিণত করব আমি, একটা আঠালো ভাব আসলে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 চা চামচ আমুল দুধ, মানে 50 গ্রাম মতন আমুল দুধ দিলেই হয়ে যাবে। আমুল দুধটা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার আমুল দুধটাকে ভালো করে নেড়ে নেড়ে আমি এর সঙ্গে মিশিয়ে ফেলবো, যাতে কোনো দানা না থাকে। এটা ক্ষীরের মতন লাগবে খেতে একদম। দেখো আমুল দুধটাকে পুরো মেল্ট করে দিয়েছি এর সঙ্গে। এবারে আমি এর সঙ্গে দিয়ে দেবো 150 গ্রাম মতন চিনি। যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী চিনিটা তোমরা দেবে। চিনিটাকে আমি এবার এই ডোয়ের সঙ্গে মেল্ট করে নিচ্ছি। দেখো আস্তে আস্তে একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে। এটা খুব ভালো করে নাড়তে হবে, খুব ভালো করে নাড়লে এটা তলা ধরে যেতে পারে। আর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, নাহলে এটা পুড়ে যেতে পারে। এটা যত বেশি নাড়া হবে এটা তত বেশি ভালো হবে। আর দিয়ে দিচ্ছি উপর থেকে 1 চা চামচ মতন ঘি। দেখো পুরো ক্ষীরে পরিণত হয়েছে, স্বাদটাও খুব সুন্দর হয় এভাবে করলে। দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। আর এই থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ঘি, 1 চামচ মতন। ঘিটা দিলে সন্দেশগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। ঘিটা মাখিয়ে নিয়েছি পুরো থালায়। এবারে আমি এটাকে এর মধ্যে দিয়ে ঠান্ডা করে তারপরে আমি এগুলোকে চৌকো চৌকো শেপে কেটে নেব।
দেখো আমি চৌকো চৌকো শেপে কেটে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারো। দেখেছো একদম পুরো সন্দেশের মতন দেখতে হয়েছে, মিষ্টির দোকানের সন্দেশের মতন, কেনা সন্দেশের মতন একদম। দেখো দেখে মনে হচ্ছে পুরো কালাকাঁদ। এবারে আমি এই প্লেটের মধ্যে আমি দুটো প্লেটে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তারপরে উপর থেকে আমি একটু কিশমিশ দিয়ে আমি এটাকে গার্নিশ করে নেবো। তোমরা চাইলে এখানে কাজু দিয়েও করতে পারো। দেখো সবগুলোকে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। তোমরা চাইলে এখানে কাজু বা পেস্তা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এখানে গার্নিশ করে নিতে পারো। দেখতে কতটা লোভনীয় হয়েছে। বাড়িতে হঠাৎ করে অতিথি চলে আসলে তোমরা এটা দিয়েই তোমরা অতিথি আপ্যায়ন করে নিতে পারো। আশা করছি তোমরা রেসিপিটি খুব তাড়াতাড়ি ট্রাই করবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।